বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। 100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিক্ষোভ নামখানায়। 100 দিনের কাজের বকেয়া টাকা আত্মসাৎ, সুপারভাইজারদের শাস্তির দাবি এবং আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার নামখানার ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। সোমবার পঞ্চায়েত সভা চলাকালীন বিজেপি কর্মী, সমর্থক এবং বহু সাধারণ মানুষ পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ করেও বহু শ্রমিক তাদের প্রাপ্য মজুরি পাননি। তাদের দাবি, কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে, পাশাপাশি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যোগ্যদের বঞ্চিত করে কাটমানির বিনিময়ে অযোগ্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ক্ষোভের অভিযোগ হচ্ছে এই এলাকায়, এই হরিপুর অঞ্চলে কয়েকটা গ্রামে যারা সুপারভাইজার ছিল, তারা না কাজ করেও পয়সা তুলে নিয়েছে এবং জব কার্ড আমাদের আছে, অথচ আমরা কাজ কেউ করে না, তাদের পয়সাটাও তুলে নিচ্ছে, নিয়ে তারা ইচ্ছা খুশি চুরি করেছে। সেই ক্ষোভে আমরা সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছি যে এটা কেন হচ্ছে। এবার হচ্ছে আবাস যোজনার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যেগুলো ছিল সেগুলো কেউ কাজ করে না, তাদের কাছ থেকে কাটমানি খেয়ে তাদের কাজটা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে তাদের কথা, আমাদের অভিযোগ। আর হচ্ছে এখন সেটা হচ্ছে কেন্দ্র সরকার বন্ধ করার পরে বা রাজ্য যে ঘরগুলো দিচ্ছে সেগুলো ঘরে অনেকে করে না, সেগুলো টাকা একজনের ঘর দুটো করে দিয়ে দিচ্ছে, তাদের আমাদের অভিযোগ আছে। সেটাই হচ্ছে আমাদের ক্ষোভের কারণ, ব্যাপক দুর্নীতি এবং এই এগুলো হচ্ছে। বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। অভিযুক্ত সুপারভাইজারদের অপসারণের দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে আন্দোলন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। এই অপদার্থ সরকার 100 দিনের টাকাতে যা দুর্নীতি করেছে, আবাসের ঘর নিয়ে ঘর করেনি, টাকা গিয়েছে আবার থেকে ঘর দেওয়া হয়েছে, এই ধরনের যে নোংরামি এই পঞ্চায়েতে দ্বারা হয়েছে, মানে ম্যানমেড যে ষড়যন্ত্র, ম্যানমেড যে চুরি, সেই চুরির প্রতিবাদ করতে গিয়ে মানুষ এখানকার যারা প্রধান এবং তার অন্যান্য পারিষদদের দেখে চোর চোর বলে তেলে গেছে। আমরা চাইছি আমাদের এই মানবিক সরকার সেই সরকারের সাথে সাদৃশ্য রেখে 100 দিনের টাকার যে ব্যাপক দুর্নীতি করেছে, সমস্ত সুপারভাইজারের বিরুদ্ধে তদন্ত কমিশন গড়ে তাদেরকে অবিলম্বে তাদেরকে জেলে ভরতে হবে এবং নতুন করে সুপারভাইজারদের নিয়োগ করতে হবে। তাদেরই হাত ধরে মানবিক সরকারের কাজ প্রত্যেক মানুষের বুথে বুথে পৌঁছে যাবে। আমাদের দাবি এটা। সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল। অ্যাকচুয়ালি বিষয়টা আপনাদের অবগতির জন্য বলি, 2023 সালের আগে আমি 2023 সালে 9ই আগস্ট শপথ গ্রহণ করেছি। 23 সালের ফেব্রুয়ারি মাসে, সম্ভবত ফেব্রুয়ারির দিকেই, এমজি এনআরইজিএস এর যে কাজ টোটালি বন্ধ হয়ে যায়। আমি আসার পর থেকে এই অর্থ কমিশনের কোন রকম কোনো কাজের পরিকল্পনা আমার কাছ থেকে নেওয়া হয়নি, আর কাজের কোনো খতিয়ান তুলে ধরার জন্য আমাকে উপর থেকে কোনো নির্দেশও আসেনি। তো স্বাভাবিক কারণে আমার আসার আগে যে বিগত বোর্ডের যেনারা দায়িত্ব ছিলেন তাদের তত্ত্বাবধানে কাজকর্ম হয়েছে, সেখানে আমি তো আজকের এই প্রশ্নের উত্তর দিতে পারবো কে দুর্নীতি করেছে। তবে আমি একটা কথা দিয়েছি, সে সুপারভাইজার হোক, সে পরিচালক মন্ডলীর কেউ হোক, আমি 2013 সাল থেকে এমজি এনআরইজিএস এর কাজে যে বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাদেরকে উপযুক্ত শিক্ষা দেব এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করব, একটু আশ্বস্ত করেছি। এবং আবাস যোজনা যেটা নিয়ে বলছেন, অ্যাকচুয়ালি আবাস প্রকল্পের দীর্ঘদিন আমি আসার পরে আবাস প্রকল্পের কাজই হয়নি। আবাস প্রকল্পের যখন কাজ শুরু হয়েছে সেটা বাংলার বাড়ি,
বিগত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বাড়ি গ্রামের মানুষের জন্য, যাদের মাথার উপরে ছাদ নেই তাদেরকে ছাদ দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। সেক্ষেত্রে এই বাংলার বাড়িটা টোটালটা মনিটরিং করেছেন কিন্তু বিডিও সাহেব, তারই তত্ত্বাবধান। এখন সেখানে যারা বলছেন যে দুর্নীতি হয়েছে, কিন্তু আমি জানি 2016 সাল থেকে আবাসের কাজ যেনারা করেছিলেন এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে পিআরআই বডিতে থেকে, আমি সে সময় মনে করি যে হারে ভর্না করে টাকা নেওয়া হয়েছে সে তুলনায় আমি 2026 সালে 25 সালে যে কাজগুলো করেছি তাতে একটা মাইনর পার্সন হয়তো দেখা যাবে একটা সংসদ এলাকায় 1-2 জন ছাড়া প্রত্যেকের বাড়ি বানাতে আমি বাধ্য করেছি, এবং যারা বাড়ি বানায়নি তাদের বাড়িতে পুলিশ পর্যন্ত পাঠিয়েছি যাতে বাড়িটা বানায়। আমি কোন রকম কোন দুর্নীতির সঙ্গে এখনো পর্যন্ত আপোষ করিনি, আর আগামী দিনেও করব। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে উঠেছে। নামখানা থেকে ক্যামেরায় সন্দীপ দাসের সঙ্গে শুভজিৎ শাসমলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।